ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। দেন একটা আমাকে এই মাথা আমাকে দেন, এই মাথা আপনার আচ্ছা, আমরা কাস্টম কিছু কাজের কথা বলছিলাম। তো কাস্টম কিছু কাজের মধ্যে ধরেন একটা একটা কার্ড, একটা ঈদ কার্ড, একটা গিফট কার্ড, লাভ লেটার, ঠিক আছে, নিজের মন মতো সাইজ করলেন আপনি, তাহলে সেটা সাইজ ধরেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি স্কোয়ার সাইজ করলেন। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আপনি একটা লাভ লেটার বানাইলেন। এখন এই লাভ লেটারটা বানানোর পর এটাকে আপনি এখন একটা কার্ডে যে দিবেন, একটা খামে যে দিবেন, সেই খামটা আমাকে তৈরি করতে হবে না? খামে তৈরি করতে হবে খামটা। এখন সেই খামটা সাইজ দিবেন কত? সেই খামটা কিভাবে তৈরি করবেন? 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। হালকা একটু বড় লাগবে না? মানে যাওয়ার জন্য একটু হালকা একটু বড় লাগবে না? তাহলে আমরা 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 এটা হলো আমাদের ইয়েটা কি বলে কার্ড। আচ্ছা, কার্ড তো আপনারা তৈরি করতে পারেন না, তাই না? আমরা কার্ড তৈরি করা শিখে ফেলি, ঠিক আছে, ঝটপট করে। এটা কিন্তু টপিকের বাইরে, আমি একটু তাড়াতাড়ি দেখাবো যাতে একটা সময় কম লাগে। আমরা একটু ফ্রিপিক ওয়েবসাইটে সার্চ করলাম। ফ্রিপিক ওয়েবসাইটে তো জানি যে ফ্রিপিক নামে একটা ওয়েবসাইট আছে, তাই না? মকআপ টকআপ পাওয়া যায়, বিভিন্ন ভেক্টর ডিজাইন পাওয়া যায়। তো ফ্রিপিকে যে আমরা এরকম কার্ড দেখি, কার্ড কিছু ডাউনলোড করে ফেলি। তো ফ্রিপিকে গেলাম, যাওয়ার পরে কি কার্ড? ইনভাইটেশন কার্ড, বার্থডে কার্ড, গ্রেটিং কার্ড, বার্থডে গ্রেটিং কার্ড বলে, বার্থডে গ্রেটিং কার্ড, জাস্ট বার্থডে গ্রেটিং কার্ড লিখে আমরা সার্চ করলাম। তো এখানে দেখেন কিছু কার্ড আসবে, দেখি আমরা কার্ড আসে কিনা। এই যে কিছু কার্ড দেখছেন, হ্যাপি বার্থডে কিছু কার্ড, এই যে একটা কার্ড, এগুলোকে ওয়েলকাম কার্ডও বলে, বুঝতে পারছেন? এগুলোকে গ্রিটিং কার্ড, ওয়েলকাম কার্ড বিভিন্ন নামে ডাকা হয়। আচ্ছা, ঈদ কার্ড আছে এর মধ্যে, দেখি আমরা ক্রিসমাসের কিছু কার্ড থাকে, ঠিক আছে। এই যে একটা কার্ড, দেওয়ালি একটা প্রোগ্রামের নাম কি জানো? দেওয়ালি কি হিন্দু ধর্মের? হ্যাঁ, কি কালী পুজো? আচ্ছা, কালী পুজো যে রিসেন্ট গেছে না কালী পুজো, এই জন্য কালী পুজোর এখানে বিভিন্ন কার্ড আসছে। এগুলো প্রতিটা অকেশনে ওই অকেশনটাকে নিয়ে কার্ড বানানো হয়, বুঝতে পারছি? এই যে কার্ডটা দেখতেছেন না, এই যে কার্ডটা, এই কার্ডটা দেখেন, এই কার্ডটা দেখছেন, ডিজাইন দেখছেন? এবার আপনাদেরকে দেখাই কম্বো 6 কম্বো 8, আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা এরকম কার্ড দিই, বুঝতে পারছেন? আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টকে একটা কার্ড দেওয়া হয়। ধরুন আপনি যে আমাদের স্টুডেন্ট, আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে, ব্যাপারটা এরকম। তো ওদেরকে, আর আপনারা তো, আপনি তো না, আপনারা না, আপনার তো এখানে না, আপনারা পাবেন না। এটা স্কয়ার সাইজ, সাধারণত এই সাইজগুলো স্কয়ার হয়, তবে চাইলে যে কাস্টম করা যায়, কাস্টম হয়, মানে ক্লায়েন্ট দিলে আমাদেরকে কাস্টম কাজ করতে হবে। এটা একটা আইডেন্টিটি রাখার জন্য আর কি। তখন আপনি খ্যাত একটা জিনিস বানিয়ে দিবেন, ক্লায়েন্ট দেখে ক্লায়েন্টের বমি চলে আসবে, তাই না? এই যে দেখেন, ওই ডিজাইনটা দেখেন আর আমার মোবাইলের ডিজাইনটা দেখেন, সেম ডিজাইন না? দেখছেন? এটা হলো একজনের কার্ড, ওয়েলকাম টু একটা ব্যাচের নাম দেওয়া আছে, আইটিভি কম বলে, ঠিক আছে। স্টুডেন্ট আইডি এত, তার আইডি এত, তার নামটা এত, এটা তার একটা কার্ড, এটা তার একটা আইডেন্টিটি, বুঝতে পারছি? এটা তার ওয়েলকাম কার্ড, গ্রিটিং কার্ড। এটা এরকম করে অনেকজনের কার্ড একই ফ্রেমে বানাই দেওয়া হয়েছে। এই কাজটা পারবেন না আপনি? এখানে একটা ফন্ট ওয়েলকাম টু, একটা ব্যাচের নাম, এখানে তার ছবিকে ক্লিপিং মাস্ক করা, সাইডে একটা
কি বলে কি বলে এটাকে স্ট্রোক। এরপর এই জায়গায় কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, এবার এরকম এরকম বিভিন্ন কাজ করা হয়ে থাকে। এরকম বিভিন্ন কার্ড আপনাকে বানাইতে দেওয়া হবে, বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন সময় চিন্তা চাইতে পারে। এখন আমাদের কাজ হইতেছে এই মুহূর্তে একটা প্যাকেট করা, তাই না? প্যাকেট করা। তারপরও আমি একটা ডেমো দেখাই দিচ্ছি এখান থেকে কার্ড কিভাবে বানাবেন। কোন ডিজাইনটা পছন্দ হয় বলেন? ওটা তো দেখাইছি। ওটা কি ওটা বাসি হয়ে গেছে না? আচ্ছা, এইটা দেখি আমরা, এই ফ্রেমে দেখি। কি দেখবেন বলেন? কি দেখতে চান এখানে? এটার মধ্যে কি ডিজাইন করব, কি করব বলেন? ওটা আছেই, ওটা আবার কি করব? ওটা তো আছেই। তো অ্যাকাউন্ট লগইন করতে বলে কি করা যায়? এখানে ফেসবুক বা কিছু নাই, জিমেইল লগইন করা নাই। আমি একটা জিমেইল লগইন করে ফেলি। আমার জিমেইল আবার এখানে লগইন করলে ঝামেলা তো আছে। গুগলে লগইন করলাম আর এখান থেকে জয়েন উইথ গুগল দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? তাহলে গুগলে চলে গেল, গুগল থেকে এটা খুলে ওপেন হয়ে যাবে, চলে গেছে অ্যাকাউন্টটা, ওখানে সাইন ইন হয়ে গেছে এক কথায়। অ্যাডোবি অ্যাকাউন্ট সেটা আবার কি? ভিএনসেট না, ফটোশপের যে একটা আছে চাইলে রাখতে পারেন। অ্যাডোবি স্টকের কথা বলতেছেন আপনি? এরকম অনেক সাইট আছে এখন অ্যাডোবি স্টক কিনা। ওই যে সিসি ডাউনলোড করার সময় বাজারে আসলে না সাইন আপ করতে বলে পিসি ওপেন করলেও ডাইরেক্ট চলে আসে। আচ্ছা, এই যে আমরা একটা ডাউনলোড করছি, এটাকে কি বলে? টেমপ্লেট বলে, জানেন এটা কি টেমপ্লেট বলে? এখন এই টেমপ্লেটটা আমাদের আসছে, এটাকে আমরা জিপ থেকে আনজিপ করতেছি। এখন কি বানাবেন? এটাকে গ্রিটিং কার্ড নাকি অন্য কিছু বলেন? কি বানাতে চান বলেন, বলেন ঝটপট বলেন। গ্রিটিং কার্ড। এক্সট্রাক্ট ফাইল করলাম, এক্সট্রাক্ট ফাইল করে জিপ থেকে আনজিপ করলাম, ফাইলটা আসলো, আসার পর এটাকে কি করব? ইলাস্ট্রেটর না ফটোশপ অন করব? কেন? কারণ ফাইলটা তো ইলাস্ট্রেটর ফাইল, এটা তো এআই ফাইল, তাই না? আসছে পুরো ডিজাইনটা আমাদের আসছে। একটা মজার জিনিস এবার দেখেন, টোটাল জিনিসটা এখানে ভেক্টর করা, আগুনটা ভেক্টর, প্রত্যেকটা জিনিস এখানে ভেক্টর, সবকিছু মিলে গ্রুপ করা, যে কারণে সবগুলো একসাথে মুভ হইতেছে, তাই তো? আনগ্রুপ করলাম, বাইরে একটা ক্লিক করলাম, তারপরে এটাকে মুভ করে দিলাম, তাহলে কি হইলো? এটা সরে গেল, বুঝতে পারছি? এটা এখানে রাখলে এরকম দেখাচ্ছে, কিন্তু যখন আমি বাইরে রাখতেছি তখন এটাকে পেছনে কালো দেখাচ্ছে। বিভিন্ন কারণ আছে, মেশ টুলের কাজ এখানে তাই। আবার এটাকে যদি ভাঙি আনগ্রুপ করি, এই একটা দেখা যায়, এই একটা, বুঝতে পারছি? আবার এটাকে যদি আমরা আরো আনগ্রুপ করি তাহলে আরো বুঝতে পারবো যে এর মধ্যে আরো কি কি কাজ করা হয়েছে। এই একটা শেপ নেওয়া হয়েছে, দেখছেন? এটা বাদ, এটা সরাই দিলাম। এরপর একটা ল্যাম্প আনগ্রুপ করলাম, এটাকে সরাই দিলাম, এটাকে সরাই দিলাম, আনগ্রুপ করলাম। এগুলো অ্যাডভান্সের কাজ, অ্যাডভান্স লেভেলের কাজ, এবং এইসব কাজগুলো রিসেল হয়, বারবার সেল হয়। বুঝতে পারছেন এখানে কতগুলো কাজ করা হয়েছে? একটা উপর একটা নিচে দিচ্ছে, মাঝখানে যেটা দিচ্ছে, বুঝেন নাই? যাই হোক, এই ধরনের কাজ হলো অ্যাডভান্স লেভেলের কাজ। আপনারাও করতে পারবেন, আরো 6 মাস 1 বছর ধরে কাজ করেন আস্তে আস্তে করে, তারপর টেমপ্লেট ডিজাইন করবেন, তারপরে এগুলো যদি করতে মন চায় তখন করবেন। তবে এগুলো আমার মতে এত কষ্ট করে এত টাইম নষ্ট করার কোনো দরকার নেই, এগুলো সব এমনিতেই পাওয়া যায়। এবার এই যে এখানে লেখা, এই লেখালেখিকে সুন্দর করে ধরে ডিলিট করে দেন। লেখাগুলো কিন্তু ইয়ে করে দিচ্ছে, মানে আউটলাইনে কনভার্ট করে, দেখছেন? আউটলাইনে কনভার্ট করে এগুলো, জানেন?
এগুলো আউটলাইনে কনভার্ট করা। আপনি কি এখানে হ্যাপি দিওয়ালি বানানটা ভুল মানে চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারবেন? কেন? শেপে কনভার্ট করার জন্য। আপনি টোটালটাকে খালি করে আপনার যে ফ্রেমটা দরকার সেই ফ্রেমটা আনছেন। এই পর্যন্ত বুঝছেন? এরপর আপনার বাকি কাজ তো আপনি পারেন। বাকি কাজ কি? বাকি কাজ হচ্ছে একটা ইমেজ নেওয়া। এই ইমেজ আমরা কই পাবো? হ্যাঁ ভাইয়া, হিরো আলম, পলাশ ভাইয়ের প্রিয় আমরা সেখানে একজন এখানে কার ছবিটা? কোন একজন আপুর ছবি নিয়ে আসবো? কোন আপু না যার চিনি না জানি না বলবো যে এসে বলবো যে আমার ছবি এখানে নিয়ে আসছেন, আমি স্টার হয়ে গেছি। কে? কোন ছবিটা? কোনটা এটা? ও হ্যাঁ, তো কোয়ালিটি ভালো না। রাস্তায় কি হয়? এটা কার ছবি? এটা মনে হয় আপুর বা ভাইয়ের ছবি ছিল, পেন ড্রাইভের ছবি ছিল। কোনটা? এটা সবই ভাইয়া তাই তাহির ছোট ভাই। কেউ বুঝতেছেন না কোথায়? কে কোথায় বুঝেন নাই? ছোটবেলার কাজ আপনি বুঝতে পারছেন তাহলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই ফাইলটা সাইজ খুবই ছোট, খুবই ছোট, 0. মানে এই যে ফাইলটা না, এই ফাইলটা খুবই ছোট। ক্লায়েন্ট বলছে 600 × 600 করতে, কারণ আপনি যেটা করছেন, আপনি তো গুগল থেকে টেমপ্লেট নামাই আনছেন না, এটা সাইজ অনেক ছোট, এটা বড় করতে হবে। তাহলে 600 × 600 বলা হয়েছে আপনাকে। আপনাকে বলা হয়েছে ক্লায়েন্ট 1200 পিক্সেল, 1200 পিক্সেল, 1200 পিক্সেল বুঝেন? এইচডি 1200 × 1200 পিক্সেল আপনাকে ক্লায়েন্ট বলে দিচ্ছে, সাধারণত এরকম বলে। তো 1200 × 1200 সাইজ হইতেছে এইটা, ঠিক আছে? এইটা আর এতক্ষণ কাজ করছি আমরা এখানে, ক্লিয়ার? এবার এইটাকে টোটালটাকে ধরে আমরা এখানে নিয়ে চলে আসি। দেখেন কত ছোট, কত ছোট, খেয়াল করছেন? দেখি না ফাটে কিনা। ফাটবে না, ঠিক। আমাদের এখান থেকে কিছু একটা মিসিং আসছে, মানে কিছু কিছু জিনিস আসে নাই। দেখি আমরা কি সেগুলো কি কি, এগুলো কিছু লক করা আছে কিনা। এই টোটালটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এবার এটাকে আমরা এই ফাইলের মধ্যে নিয়ে আসলাম। তো এই ফাইলটা যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদেরকে বড় করতে হবে। আমরা এটাকে শিফট অল্টার ধরেও করতে পারি। আচ্ছা, এই ফাইলটা সম্ভবত কিছু ঝামেলা আছে, সম্ভবত কিছু ঝামেলা আছে এই ফাইলটায়, ঠিক আছে? বেশি বড় করা যাবে না। হ্যাঁ, এইভাবে করতে হবে। মানে বড় ছোট আমরা কিভাবে করবো? এই যে ধরেন এই ফাইলটা, আমরা যদি এই ফাইলটাকেই করি, এই ফাইলটাকে যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে এখানে রেখে জাস্ট শিফট অল্টার ধরে আমরা টেনে ছেড়ে বড় করে ফেলবো, তাই না? এটাকে আমরা জাস্ট টেনে বড় ছোট করে ফেলবো। এখানে করা যায়, ওখানে কোনো ঝামেলা আছে এই ফাইলটার মধ্যে, ওখানে কোনো ঝামেলা আছে। এখানে হচ্ছে যেমন এখানে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কি করবেন? একটা রেক্টেঙ্গেল নেবেন,
একটা রেক্টেঙ্গেল নিলেন, এই রেক্টেঙ্গেলটা কিসে নেবেন, ইঞ্চিতে না পিক্সেলে? পিক্সেল। তাহলে পিক্সেলে গেলেন, ক্লিক করলেন, ক্লিক করে 600 বাই 600 নিলেন, 600 বাই 600 মোটামুটি মানে অর্ধেক, 1200 থেকে অর্ধেক। এই হচ্ছে 600 বাই 600 একটা সাইজ, বুঝতে পারছি? এই হচ্ছে 600 বাই 600 সাইজ। তো এটাকে এখানে রাখলেন, রাখার পর এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিলেন, ব্যাকে দিয়ে এটাকে কন্ট্রোল টু লক করে ফেলছি। ওকে, এটাকে এক কোণে রাখেন, এক কোণে রেখে জাস্ট এটা ধরে টেনে বড় ছোট করে ফেলেন, শিফট ধরে। তাহলে কি 600 বাই 600 হয়ে গেল না আমাদের? কি বুঝলাম? বুঝতে পারছি? আচ্ছা, এবার এই যে ইমেজটা আমাদের, এটাকে এখানে রাখলাম আর নিচে তার নাম ঠিকানা লিখে দিলাম, আমাদের কাজ শেষ। আমাদের কাজ শেষ। তার নাম লরেন ইফসাম, তাকে আমরা একটু বোল্ড করে দেই, ঠিক আছে? আর তার পদবিটা কি দিব আমরা? তার পদবি হচ্ছেন, সে হচ্ছে নরমাল ফন্ট, এটার পদবি। লরেন ইফসামের পদবি কি, ফন্ট না? ওকে, তাহলে এই দুটাকে আমরা অ্যালাইনমেন্ট করে ফেলি। অ্যালাইনমেন্ট কোথায় করে, কি বুঝলাম? এটাই কাজ, আর কোনো কাজ নাই। এই যে ফাইলটা, এই ফাইলের সাইজ কত ছিল? 600 বাই 600। এখন আপনি যদি এটাকে খাম করতে চান, এটার জন্য একটা খাম করতে চান, সেই খামটা কত বাই কত করবেন? কত করবেন? পিক্সেলে আপনি 600 বাই 600 নিছেন, তাহলে এটার সাইজ কত নেবেন? না, 620 ওকে দিলাম। দিলাম, দেখি আমাদের ভাই বললো 620 বাই 620 পিক্সেল দিতে দিলাম, না তারপর সে রাগ করতে পারে, আসছে না। এবার আপনি তো জানেন না 620 এ কতটুকু আর 620 এ 600 তে কতটুকু এক্সট্রা, এটা জানেন? এটা কিন্তু জানেন না। এইবার আপনি যে কাজটা করতে পারেন, ওই ইমেজটা এখানে আনতে পারেন, এক নাম্বার কথা, ওই ইমেজটা এখানে আনতে পারেন। আবার এখানে একটা রেক্টেঙ্গেলে যে 600 বাই 600 একটা পিক্সেল আনলে হতো, তাই না? 600 বাই 600 পিক্সেল যদি আমরা আনি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সাইডে এরকম হালকা একটা ফাঁকা থাকতেছে, বুঝতে পারছি? তো এটাকে আমরা এই সাইডটা হালকা একটু বাড়াই দিলাম, তাহলে আমরা যখন খামে করবো তখন সে খামটা এরকম থাকবে আর কি, খামের মধ্যে জিনিসটা এভাবে থাকবে, তাই তো? এইবার আসলে আমরা খাম ডিজাইনটা করে ফেলি, খামের ডিজাইনটা কিভাবে হবে। এখন আমরা এই যে লাইন সেগমেন্ট টুলের কথা মনে আছে? লাইন টুলের কথা মনে আছে? এই কোণা থেকে আমরা এই কোণা পর্যন্ত একটা শেপ নিলাম, খেয়াল করছেন? শেপ নিয়েছি যে স্ট্রোক দিলাম, এটা বুঝতে পারছি? এটা কপি করি, কি বুঝলেন? কি বুঝলেন এখন? এরকম যদি কাস্টম কোনো প্যাকেট ডিজাইন করতে চান, সেটার সাইজটা কেমন হবে বলেন? আইডিয়া আছে কারোর? এই যে নিলাম না, এই নেওয়াটা বুঝছেন? ধরে কন্ট্রোল টু দা লক করে ফেললাম, লক করার পরে ত্রিভুজ টুলের কথা মনে আছে? ত্রিভুজ টুল কোনটা? পলিগন। কত নিব? 3। শেপ আসছে না? আসছে। তাহলে সেটার মধ্যে আমরা অন্য একটা কালার দিই, অন্য একটা কালার দিলাম। এইবার এটাকে কি করবো বলেন তো? আপনারা কি লাভ ধরে ছোটবেলায় পান নাই নাকি? আপনারা আমার মতো অবাক? মোবাইল ছিল?
আমার সময় ফোন ছিল না, বাবার ফোন দিয়ে চালিয়েছিলাম। আমি রত্নাপু, রত্নাপু আপনি ফোন দেখেছেন কবে? আমি ফোন দেখেছি 90 পরে। 90 পরে। আচ্ছা এবার এই যে এই যেগুলো করলাম, এই তিনটা যে করলাম, এই তিনটা কি আটকানো থাকবে না? এই তিনটা আঠা দেওয়া লাগবে না? এই তিনটার এক জায়গায় নিয়ে আঠা দেওয়া লাগবে, যে কারণে এই হালকা হালকা করে একটু বর্ডার গুলো বাড়াই নেওয়া হয়, তাই না? এই তিনটার এক জায়গায় এরকম করে বর্ডারটা নিয়ে একটু হালকা হালকা করে বাড়াই নেওয়া হয়। এই বর্ডারটাকে বাড়ানোর জন্য ধরেন এটাকে আমরা বর্ডার বাড়াবো, তাহলে বর্ডার বাড়ানোর জন্য কি করা হয় জানেন? এটাকে জাস্ট বাড়াই দেওয়া হয়, একটু একটু জাস্ট বাড়াই দেওয়া হয়। বাড়াই দিচ্ছিলাম আমরা একটা শেপকে, এবার এই যে একটা শেপ, এই শেপটাকে হালকা করে একটু বাড়াই দিলেন, এই যে বাড়াই দিলেন, ঠিক আছে? এরপর এই যে শেপ, এটা এটা ওখানে থাক, ওটা বাড়ানোর দরকার নেই, কারণ কি ওর সাথে তো লাগবে, ওর সাথে লাগবে না, বুঝতে পারছি? তাহলে এই যে শেপ গুলো আমাদের তৈরি করা হয়ে গেছে না, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন এটা যাবে কোথায়? এটা কিভাবে থাকবে? তাহলে এটা এটা থাকবে কোথায়? এটা যাবে কোথায়? যাবে হচ্ছে এই যে এখানে, প্রিন্ট আউট হওয়ার সময় যাবে কোথায়? আমি যদি এতক্ষণ যে ডিজাইন গুলো শুধু ভাঁজ করা ডিজাইন, ভাঁজ করা ডিজাইন দেখাইলাম না তখন, তাহলে এখন এটা যাবে কোথায় আসলে? উল্টা পাশে যাবে না? ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করতে পারি না? রিফ্লেক্ট করলে দেখি তো কি হয়। ও রিফ্লেক্ট করলে তো এই যে এখান থেকে রিফ্লেক্ট করে এটা পারি না আমরা রিফ্লেক্ট করতে? এখানে যাবে, আর এটা এটা কোথায় যাবে? যাবে না, এভাবে থাকবে কি? হ্যাঁ, আর এক সাইড তো রয়ে গেছে। মাঝখানের এইটার দরকার আছে, দাগগুলো দরকার আছে। তাইলে এর পরে আপনার এই বাদ বাকি যে পার্টটা, সেটা হলো এটা, বুঝতে পারছি? বাদ বাকি পার্ট হলো এইটা, তার মানে এটাকে এক সাইডে কপি করে রেখে দিলে হয়ে যেত, আগে থেকে কপি করে রাখলে হয়ে যেত। বা এটাকে চাইলে একটু আমরা কপি লম্বা করে দিতে পারি, এটাকে চাইলে একটু আমরা বড় করতে দিতে পারি। কেন বলেন তো? একটু বড় হয়, তাই না? মুখটা ঢাকা থাকবে, এই জন্য একটু বড় হয়। তাহলে আমরা এটাকে হালকা একটু বড় করে দিই। বলেন কি বুঝেন না এখানে, বলেন। সাইডগুলো যে এই পাশে পাশে আনছেন, এটা কি দিয়ে আনছেন? এটা রোটেট, রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট। ওইটা মাউস দিয়ে করা, মাউস ধরে তো উল্টাই করা যায়, মাউসে করা যায়। এখন এটা যদি না বুঝেন, আমি এখন একটা কাগজ ছিঁড়ে দেখাবো, বুঝছেন নি? এটা বুঝছে, এই যে আপুদের নয় দিচ্ছে। এইবার বলেন, এটা আমাদের প্রিন্ট থাকবে কোন জায়গায়, ডিজাইন থাকবে কোন জায়গায়? এই শুধু মাঝখানে এখানে। আপু হইছে, আপনি যেতে পারেন, ছুটি আপনার। প্রিন্ট না, আমাকে সেভ করার সময় আর্টবোর্ড শুধু সেভ করলে হবে না, সব সেভ করতে হবে। তাহলে আর্টবোর্ড আপনি বাড়াই নেন, 1 নাম্বার অপশন আর্টবোর্ডটারে বাড়াই নেন। যেহেতু আপনার আর্টবোর্ড নিয়ে প্রবলেম মনে করতেছেন, তাহলে আর্টবোর্ডের এই কোণা থেকে শিফট অল্টার ধরে এই যে এরকম করে বাড়াই দেন আর্টবোর্ড, তাহলে তো প্রবলেম সলভ, রাইট? তবে হ্যাঁ, তবে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ফাইল থেকে যখন আমরা সেভ ফর ওয়েবে যাই, সেভ ফর ওয়েবের কথা তো মনে আছে? ফাইল থেকে সেভ ফর ওয়েব এক্সপোর্টে যে সেভ ফর ওয়েব, সেখানে যে এই যে দেখেন এখন কিন্তু শুধু আর্টবোর্ড হইতেছে, দেখছেন? ক্লিপ টু আর্টবোর্ড, এটা উঠাই দিবেন, উঠাই দিলে পুরোটা চলে আসবে। এটা উঠাই দিতে হবে, ক্লিপ টু আর্টবোর্ড উঠাই দিতে হবে। আচ্ছা, মাঝখানে জায়গাটা ফাঁকা কেন? এর পুরো ডিজাইন নিচ্ছি আমি এখনো, কোনো শেপ টেপ কিছুই তো নেই, তাই না? এই জন্য সাদা হয়ে আছে। আর্টবোর্ড, জাস্ট আর্টবোর্ড, এই জন্য সাদা হয়ে আছে। হ্যালো, বুঝতে পারছি?
এখানে আপনার ডিজাইন হবে, আর এটাকে আমরা যখন সেভ ফর ওয়েবে দিব এক্সপোর্ট থেকে, সেভ ফর ওয়েবে যে আমরা এখানে যে এই যে ক্লিপ টু আর্টবোর্ড দিলে এটা কাটা থাকে, আর ক্লিপ টু আর্টবোর্ড উঠাই দিলে এটা পুরোটা আসে। আপনার প্রশ্ন উত্তর হচ্ছে এটা দুইভাবেই করা যায়, এখান থেকে করতে পারবেন। বেশি খেলাম। ওকে, ভুলে গেছি। এতক্ষণ মিছিলের জন্য বসেছিলেন? আমি মনে করছি মানে কাজ শিখতেছে, ভালো কাজ দেখছেন। আগে যে মিছিলটা উদ্দেশ্য নাকি না হয়েছিল মনে হয়। মানে কাজ শেখার জন্য ছিলেন নাকি মিছিল যেতেছিল এই জন্য? না ভাইয়া সত্যি আমরা কাজ শেখাবো। কাজও দেখছি, আবার আমারও তো একটা কাজ ছিল। এখন শুধু উপরে আমাদের ডিজাইন দিয়ে করার জন্য হবে না। জি, বুঝতে পারছি। তাহলে আপনারা আসছেন নেক্সট ডে আসছেন হ্যাঁ, ল্যাপটপ পেয়ে মঙ্গলবার। মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার এসেন, হ্যাঁ ল্যাপটপ পেয়ে আসেন। স্কেলটা অনেক ভালো। আমাদের আইডি কার্ড বা মঙ্গলবারে আসবো। কিসের? মঙ্গলবার, সামনের মঙ্গলবার আপনাদের 6টা বাজে। প্রতিদিন মানে প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস বলবেন? করতে চাই, ওই যে সামনের মাসে 8 তারিখ পর্যন্ত। মঙ্গলবার থেকে আসেন মঙ্গলবার থেকে আসবো। বা সামনের দিন থেকে ওই 6টা বাজে আসেন, ঠিক আছে? শুনেন, সামনের দিন থেকে 1 মাস পর্যন্ত করবেন এরকম কথা বলার দরকার নেই। বলবেন এরকম যে আমরা কিছু ভাইদের সাথে এক্সট্রা ক্লাস করতে চাই, তাহলে অফিস থেকে দেবেন আমাকে, বুঝেন নাই? যে এতগুলা ক্লাস করতেছেন, আবার এক্সট্রা ক্লাস এত এত কেন, মানে আরো 1 মাস বলবেন কেন না, করবেন? 1000 টাকা বেশি আমাদের। 1000 টাকা বেশি দিবেন, ওদের 7.5 তো দিছে, আমাদের 8.5 দিছে। তাহলে আপনার আরো 1000 টাকা বেশি দেন। আমাদের একেবারে বেশি দিছে। তাই তাহলে আরো 500 বেশি দিয়ে আসেন। আচ্ছা, আমাদের কি অবস্থা, কোথায় ছিলাম আমরা? এটা ক্লিয়ার, এনভেলপের কাজ শেষ, প্রোডাক্টের প্যাকেটিং, অন্যটা প্রোডাক্টের প্যাকেজ প্যাকেট করা হয়নি, প্যাকেট করা হয়েছে, প্রোডাক্ট প্যাকেট করা করতে হবে। প্যাকেট কই, এটা প্যাকেট নিয়ে আসেন। যারা সুস্থ ক্লাস কিনে নিয়ে একটা প্যাকেট লাগবে এখন, প্যাকেট। লাইটটা জ্বালান ভাই। আমরা গতদিন প্যাকেট হাতে নিয়ে বুঝাইছি আপনাদেরকে। ওটা এই ওষুধের ইয়াটা ভিজিটিং কার্ডের প্যাকেট ওষুধের প্যাকেট নিয়ে করা হয়নি। একই দেখানো হয়েছে। একই জিনিস, বাসা থেকে করে আসবেন, বাসা থেকে করে আসবেন। এখন প্যাকেট করে আমরা সময় নষ্ট না করতে। হ্যাঁ বলেন, এরপরে ক্যালেন্ডার, আইডি কার্ড হয়নি, ক্যালেন্ডার ক্যালেন্ডার দেখানো হয়েছে? আপু ক্যালেন্ডার দেখানো হয়েছে? করছেন? আইডি কার্ড, আইডি কার্ড, ব্যানার, আইডি কার্ড আর প্রিন্টিং এর জন্য ব্যানার, কি এর জন্য? প্রিন্ট করবো আমি, যেমন একটা নিজের একটা ব্যানার আমি উপহার দেবো মানে এই আচ্ছা, খুব ভাগ্য বিষয় এটা। কেমন আচ্ছা, তো এটা না আজকে আমরা কি করব? গত বই মেলায় যেমন আমাদের বাংলা একাডেমি থেকে বের হয়েছিল, আমার দেখানো হয়েছে প্রায় 1.5 লক্ষ কপি বের করছিল, তখন তুলে দেবেন যে অ্যাকচুয়ালি আমার দেখানো হয়েছে আপনার আমার দেখানো হয়েছে বঙ্গবন্ধুর একটা বই বের হয়েছিল, আপনার দেখানো বঙ্গবন্ধুর বইটার নামই এটা। বইটার নামে এটা আমার দেখানো হয়েছে, সেখানে আসলে চিনে গেছিল এবং কিছু লিখে লিখে রাখছিল, সেগুলো সংরক্ষণ করে একটা বই বের করা হয়েছে, যেটা চাহিদা প্রচুর। কারাগারের রোজনামচ, প্রিজন ডায়েরি, আপনি বাংলা একাডেমি থেকে আমাদের জন্য বই গিফট নিয়ে আসবেন। বই ডিকশনারি, হ্যাঁ, ডিকশনারি গিফট করবেন আমাদেরকে। ডিকশনারি তো পড়ে না কেউ, পড়েন এই যুগে? ডিকশনারি আমাদের সবথেকে বেশি ছিল। এমনিতে তো বইটা আপনি আমাদেরকে গল্পের বই গিফট করবেন। ক্যাটালগে সেটা তো দেখি দিয়ে তো ক্যাটালগ দিয়ে অনেকদিন বইটা পড়ি না। এখন তো মোবাইলের যুগে এখন আর বইটা আসলে পড়া হয় না, ওই পরে যারা পড়ে কিন্তু খুবই কম। রাজনীতির বইগুলো খুব চলে আর কি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আজকে কি কি কাজ করতে পারি বলেন? আমরা কি বইয়ের মলান বানাইতে পারি? আজকে বইয়ের মলান বানাইতে পারি? আর very good. ভাই আপনি এখানে এসে বসুন। সেট ফুল আছে, ফুল ভাই পাশে বসে। ফাইনাল গুলো তো আমি করছি ওই ডিজাইন করা। গ্রুপে দেখেন তো আপনার মেসেঞ্জার অ্যাক্টিভিটিস নাকি, গ্রুপে একটা মেসেজ দেন, আমি প্রজেক্ট দিয়ে দিই। প্রজেক্ট করে আসবেন সামনের দিন। আপনারা হচ্ছে আপনারা ওদের ব্যাচ থেকে অনেক আগে গেছেন। ওদের ব্যাচে এই দুইজন আপুর জন্য পুরো ব্যাচটাই হলো স্লো, মানে এই দুইজন আপু আমাদের কাজটা আরো আগে হ্যাঁ মাঝখানে একটু ওনারা এরকম ওনারা এতই স্লো আমাদের ওয়ার্ড শিখতাম না, মানে কম্পিউটার বেসিক ওনারা এরকম ছিল। মানে স্লো তো ঠিক আছে, এবং আমাদেরকে টেনে ধরে রাখে যে আমাকে আগে দিলে না, যে শেষ করছি তারপর আমাদের শেষ হয় নাই, সুতরাং আপনি আপনারা রিঅ্যাক্টিভ আমি লাইক দিলাম তারপর জানি আচ্ছা দেখেন এই যে একটা বই, এই বইয়ের এই মডার তৈরি করবেন, ঠিক আছে? এই বইয়ের এই কভারটা তৈরি করবেন,
এখন এই কভারটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, জানতে হবে এই বইয়ের কতটুকু কয়টা পেজ আছে এর ভিতরে। কারণ এটা কেবল স্পাইন, এটাকে কি বলে স্পাইন। এই স্পাইনটা কতটুকু হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, কতগুলো পৃষ্ঠার উপরে। বইয়ের উপরে কতগুলো পেজ আছে তার উপরে। আচ্ছা আপু বলেন তো, যদি আমার এই বইয়ের মধ্যে এরকম পাতলা পেপার থাকে, পাতলা পেপার আছে আমার এখানে কয়টা, 510টা। যদি আমি এখানে অফসেট পেপার দিতাম তাহলে আমার কয়টা, মানে এই সাইজের মধ্যে কয়টা পেজ আসতো? তাহলে ভাইয়া কমার তো বেশি তো নাই কেন, বুঝিনি। এইখানে এই বইয়ের মধ্যে আমার 510টা পেজ আছে। পেজের সাইজ দেখছেন, পাতলা না মোটা? 870 পাতলা। আর অফসেট পেপার যেগুলা, এগুলা কি এর থেকে মোটা না পাতলা? মোটা। তাহলে এখানে যদি আমি 510টা অফসেট পেপার দিয়ে বই বানাইতাম তাহলে সেই বইটার সাইজ কি মোটা হইতো? তাহলে মোটা হইতো। তার মানে কি একটার সাইজ আছে না, একটা থিকনেস আছে না, এটা এটার সাইজ গ্রাম আছে। কত, এটা কত 80 গ্রাম। থিকনেস কত? 80 গ্রাম। 80 গ্রাম তো ওজন। জিএসএম, হ্যাঁ 80 জিএসএম। যে কাপড়ে আমাদের জিএসএম আমরা ইউজ করি না, এই কাপড়টা কত জিএসএম, এই জিনিসটা কত জিএসএম, জিএসএম অনুযায়ী আমাদের জিএসএম ফুল ফর্ম কি? গ্রাম পার স্কয়ার মিটার, জিএসএম গ্রাম পার স্কয়ার মিটার। হ্যাঁ আচ্ছা, এবার এখানে তাহলে ওই কতটুকু থিকনেস সেটা কিন্তু মাপতেছি। ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে আমার পেজগুলো অফসেট পেপারে আমার এখানে 1000টা পেজ থাকবে, 1000টা পেজ বুঝা তুমি আমার স্পাইন করে দাও। ক্লায়েন্ট আমাকে কি বলবে? ক্লায়েন্ট যদি স্পাইনের সাইজ না বুঝে, স্পাইন কোনটা আপু? একটা বইয়ের মধ্যে স্পাইন কোনটা? এই যেটা স্পাইন কোনটা? এই যে সাইডে কতটুকু থিকনেস হবে, মোটা হবে না পাতলা হবে? গল্পের বই 10 টাকার বই আছে না, 10 টাকার বই ফুটপাতে 10 20টা 50টা পেজ থাকে, যেগুলো থিকনেস এতটুকু আর স্পাইন এতটুকু, বুঝতে পারছিস? আর এটার স্পাইন এত বড়, বুঝতে পারছিস? এই হলো স্পাইন। স্পাইনের মধ্যে ডিজাইন থাকে না, এই যে ডিজাইন আছে না, টাইটেল আছে না, সাবটাইটেল আছে না, অথর আছে না, বুঝতে পারছিস? এই জিনিসগুলো হচ্ছে স্পাইন, এটা কেবল স্পাইন। এই সাইড হলো ব্যাক, এটা হলো ব্যাক পার্ট, আর এটা ফ্রন্ট পার্ট। আচ্ছা, এই হলো আমাদের মূল বেসিক জিনিস। এবার আসেন তাহলে যে স্পাইন কতটুকু হবে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে একটা বই বানানোর ক্ষেত্রে। এটা কি গল্পের বই নাকি স্কুলের বই, মানে স্কুল কলেজের বই, তাই না? আর স্কুল কলেজের বই এটা কি প্রতি বছর আপডেট আসে নাকি আসে না? আসে। যে কারণে এটার পিছনে মানুষ বেশি টাকা খরচ করে না। দেখেন একটা বই বানাইছে, বইয়ের উপরে আমাদের গল্পের বইয়ের উপরে কি হয়, একটা গল্পের বই বানাইছে, এই গল্পের বইয়ের আবার আরেকটা কভার বানায়, দেখছেন? গল্পের বই এটা প্রিন্ট করা, এরপরে আবার আরেকটা পেজ দেয় প্রিন্ট করা, সেম জিনিস প্রিন্ট করা, উপরে এরকম দেখা যায় ফাঁকা থাকে, তাই না? তার মানে বুক কভার তো করা, এটা সিম্পলি এর উপরে আরেকটা কভার করতেছে, ক্লিয়ার? আচ্ছা, এখন ওইগুলো কেন করে, গল্পের বই কেন করে? যাতে ওই আরেকটা পেপার যেটা দাও সেটা ওই পানি টেনে কোন তাহলে এটা তো পলিথিন দিচ্ছি, আচ্ছা এর কয়েকটা কারণ। হ্যাঁ, একটা হলো প্রতি বছর তো পাল্টায় না, অনেকদিন লং লাস্টিং করবে, যার কারণে ভালো কিছু দিতে হবে যাতে এটা লং লাস্টিং করে। আমাদের পুরানা আমলের বই আছে না, দাদাদের বাসায় শোকেসে দেখেন না, বাবাদের বই আছে। তো এখন কথা হচ্ছে গল্পের বইগুলো তো সাধারণত একবার যে লেখে সে তো আর এরকম প্রতি বছর ওই গল্প বইটা রিডিট করে না। এটা হলো আমাদের সিকোয়েন্স, একটা বাচ্চার প্রতি বছরের টেস্ট পেপার অনুযায়ী একটা আসতেছে, তাই না? তো এগুলো চেঞ্জ হইতেছে, এগুলোর পেছনে এত টাকা খরচ করার দরকার নাই, কিন্তু ওইগুলোর পেছনে টাকা খরচ করতে হয় কারণ এগুলো লং লাস্টিং করতেছে। ওই বইয়ের মোটা কাগজগুলো কত মোটা, তাই না? কভার গুলো, কিন্তু এখানে দেখেন এটা কত হালকা। আপু ঘুরের দিকে তাকিয়ে আছে, কয়টা বাজে, কয়টা ছুটি, তাই না? আপু ছুটি নিয়ে চিন্তা করতেছেন না কি বলেন? আপনি কি দেখতেছিলেন বলেন, মানে কি ভাবতেছিলেন দিকে তাকিয়ে? না আমি দেখলাম আমি কয়েকবার করে ঘুরে দিক থেকে গেছে, আমি ভাবতেছি আপনি বলেছে তারা আসছে, তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা ওকে, এখন তার মানে আমাদের এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে। ওকে, এখন আমাদের গল্পের বইয়ের ক্ষেত্রে যে আলাদা আরেকটা পেপার থাকে, আলাদা একটা মলাট থাকে, ওই মলাটটা কখনো কখনো দেখা যায় এখানে 2 ইঞ্চি জায়গা আসে, ঘুরে আসে, এবং এখানে প্রকাশকের নাম লেখা থাকে। খেয়াল করছেন?
একটা গল্পের বইয়ের মধ্যে আলাদা যে একটা পেপার থাকে বাইরে, যেটাকে বুক কভার বলা হচ্ছে, সেই বুক কভারটা একটু ঘুরে এসে বইগুলো সব বাকি প্রতিটা বইতে আছে, গল্পের, বিশেষ করে গল্পের বই বা উপন্যাস হিস্টোরিক্যাল বই, এইসব বইয়ের মধ্যে, পড়াশোনার বই বাদে। ভাই ভালো কথা বলছি। আচ্ছা, এখন এখানে ওই বইগুলোতে এই সাইডে উপন্যাসের প্রকাশকের কথা বা আমাদের লেখকের জীবনী, সেই জিনিসগুলো কিন্তু হয় এই সাইডে, না হয় এই পেছনের সাইডে, যে কোনো এক সাইডে তারা দিয়ে দেয়। তাছাড়া এখানে এই আঠা লাগানোর জন্য একটা স্পেস দেওয়া হয়, যেটা হচ্ছে 100 টাকা দিয়ে দুটা হয়ে যায়। তাহলে আমরা এবার একটু সাইজ নিয়ে কাজ করি। এই বইটা যদি আমরা বানাইতে চাই, ধরেন এই বই ক্লায়েন্ট আমাদেরকে দিচ্ছে, সে লেকচার কোম্পানির বই বানাতে, এই বইটার সাইজ আমরা মাপার জন্য স্কেল আনছি। স্কেল নিয়ে দেখলাম এখানে 11 ইঞ্চি আছে, তাহলে 11 ইঞ্চি লং, 11 ইঞ্চি লং। এখানে এই প্রস্থটা কতটুকু? এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি এখানে প্রস্থ আছে, 11 ইঞ্চি আমাদের লং আছে। এটা হলো ফ্রন্ট পিস, ফ্রন্ট। তাহলে ব্যাক সাইডটা কি হবে? সেম না আলাদা? সেম সেম 11 তাহলে কত? 11 6। তাহলে আমরা যদি এইভাবে খুলি, ডিজাইনটা কি হবে? আচ্ছা, প্রিন্টারে যখন ডিজাইন প্রিন্ট হবে তখন কি এই পুরোটা একসাথে প্রিন্ট হবে না আলাদা আলাদা প্রিন্ট হবে? আলাদা কি আলাদা আলাদা? এর কি কোনো জোড়াতালি আছে? পুরো একসঙ্গে হবে, প্রিন্টারে যখন প্রিন্ট হবে তখন এই লাইন সহ একসঙ্গে প্রিন্ট হবে, স্টাইল সহ একসাথে প্রিন্ট হবে, একটা পেজে প্রিন্ট হবে, তাই না? এখানে কি কোনো জোড়াতালি আছে? পুরোটা একসাথে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে উপরে পলি মারা হবে, যে পলিথিন আছে কিন্তু একটা, খেয়াল করছেন যে পলিটা উঠালে চকচক করবে? উঠাবো উঠাবো, হোটেলে কোনো কিন্তু আরো ময়লা হবে। তখন আর তোলা যায় না। আচ্ছা, তাহলে আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে এইটার সাইজ কত পেয়েছি আমরা? 11 মানে 11 দিকে আর 6 দিকে, তাই তো? হ্যাঁ। ডাবল হলে কত হয়? 22 10 22 12 আপু কত? 22 12 ভুল করে বলেছি, বলেন। এভাবে 12 আর মাঝখানে দিয়ে 7। এইভাবে 12? হ্যাঁ, ওকে, মাঝখানেরটা মাঝখানে ধরে রেখেছি 13, 13। এখানে 6, এখানে 6, 12, মাঝখানের 1, 13। আর এরপর এটা 22, 22 বলছে ভাই। ডাবল বলছেন যে আপনি তো বলবেন ডাবল বলবেন, হ্যাঁ, এটাই তো বলবোই তো আমি। আপনি তো বুঝতে পারবেন। ডাবল না আমি তো বলছি ডাবল। ওখানে 13 জায়গা 14 নেন, 14 আর 11 ফাইল থেকে নিউতে যে আমরা তাহলে সেই ডকুমেন্টটা কি নিব বলেন তো? ইঞ্চিতে নিব আমরা। তারপরে উইডথ কত নিব? উইডথ 13 বা 14 13, আর এখানে হাইট দিলাম 11। ব্লিড রাখবো না? ব্লিড হ্যাঁ এবার ব্লিড রাখি আমরা এখানে। ব্লিড কত? ব্লিড রাখবো হচ্ছে টপে কত না 0.5। ওকে, 0.5 0.5 রাখি, একটু কম রাখলে হয়, বইয়ের ক্ষেত্রে 0.5 থাকে। ওকে, একটা ফাইল আসছে না? এবার সেফটি রে রাখবো কতটুকু? একটা ফাইল আমরা নিয়েছি, এবারে সেফটি রে রাখবো কতটুকু? কি? অন করছেন না আমি খুব খুশি। না সেগুলো অটো পাস করছেন না আপনি? তার আর খুশি ঠেকাই। না ভাই আপু, আপনি কি অটো পাস ফার্স্ট করছেন? অটো পাস? আপনি ফার্স্ট ইয়ার এখন? ইন্টার ফার্স্ট ইয়ার? সত্যি? আপনার বাসা কোথায়? বাসা হলো আমার এই মন্দিরের সামনে তাহলে গুলিস্তান কেন? মাইগ্রেশন করছিলাম বাট চেঞ্জ হয় হ্যাঁ, কোথায় পড়াশোনা করেন? কিসে? ফার্স্ট ইয়ার। তিনটার নাম্বার। আপনি তিনটা। আমি ইসপানি ডিগ্রি রোজ কেরানীগঞ্জ নামের কান্দার হয়েছে নিশা কি? ইসপানি ডিগ্রি কলেজ ডিগ্রি পাস করছেন? করতেছি ওপেন থেকে আচ্ছা, পুরো বসে লেখাপড়া করতেছি ভালো লেখাপড়া করেন। আচ্ছা, এবার দেখেন আমরা এবার এই যে এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি। এই দেখেন রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেলের সাইজ কত নিব? 0.5। বলেন তো এটা কেন নিচ্ছি? দেখি কে বলতে পারে, সুপার ডুপার ব্রিলিয়ান্ট কে আছে? ওকে না তারপর কেন নিচ্ছি কে বলতে পারবে? মাঝখানে
আচ্ছা এই যে বাইরে যে লাল বর্ডারটা বাইরে কেন নেওয়া হয়েছে? কাটার জন্য। ভেতরে আমি একটা সবুজ রঙের একটা ঘর নিয়েছি, দেখছেন? এবার কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এইটা এই পর্যন্ত আমি এই পর্যন্ত রাখলাম, এটাকে এখান থেকে এই পর্যন্ত রাখলাম, এটাকে এখান থেকে এই পর্যন্ত রাখলাম। কেন রাখতেছি? কি থাকে লেখা যাতে এর বাইরে না যায়, এবং এই সবুজটা আমরা বাদ দিয়ে দিব, এখন আমাদের কাজ নাই সবুজের। এটাকে বলে সেফটি এরিয়া। সেফটি এরিয়া আপনি কাজ করেন না এর আগে? কোথাও কাজ করেন না সেফটি এরিয়া নিয়ে? বর্ডার রাখি না কোনো জায়গায়? আজকে দেখছেন ভিজিটিং কার্ডের ক্ষেত্রে 0.125 কি করি আমরা? ব্লিড নেই না? ভিজিটিং কার্ডের ক্ষেত্রে এরকম ব্লিডের ভিতরে, এরকম ফাইলের ভিতরে 0.125 ইঞ্চি এরকম করে রাখবেন। এটা কি বলে? সেফটি এরিয়া। বুঝতে পারছি? সেফটি এরিয়া বলে। ওকে, তাহলে এবার আমরা কাজ শুরু করি। একটা রেক্টেঙ্গেলের সাইজ কত নিব? কত? এক পার্ট সামনেরটার জন্য কত নিব? উইডথ কত? 6। হাইট? ওকে, এরপরে অল্টা ধরে এটাকে কপি করে এই সেল দিয়ে দিলাম। তাহলে মাঝখানে বাকি আছে কতটুকু? 1 ইঞ্চি। তাহলে ফ্রন্ট এটা, ব্যাক এটা। এই পর্যন্ত বুঝতে পারছি? বলেন আজকে বই বানাবো আমরা কি দিয়ে? একটা বই বানাবো আমরা এখন, সেটা কি নিয়ে, কি রিলেটেড? বইয়ের কাভার বানাবো। যদি ভাই বলেন, আপু বলেন, একটা বই বানাবো একটা। ভালো কথা, কাব্যবন্ধু একটা মলার বানাবো। কি গল্প? গোপাল ভাঁড়। ভাইয়া বলেন নাকি? এই করে দিব। গোপাল ভাই বলেন, ঝটপট বলেন। ভাইয়া পড়াশোনার পছন্দ কি করবো? আজকে এই মাসে কোনো দিবস আছে? শুনে নিচ্ছি। 16 ডিসেম্বর জাতীয় শহীদ দিবস, ভ্যালেন্টাইন ডে হতে পারে। এই আপনি আগামী 14 ফেব্রুয়ারি। যদিও বইমেলার কারণে কোথাও যাওয়া হয় না, কিন্তু আমরা ভ্যালেন্টাইন লিখে সার্চ করি ফ্রি পিকে ভ্যালেন্টাইন লেখার পরে সার্চ করার পর বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন আসতেছে। তার মধ্যে থেকে আমরা কোন একটা ডিজাইন নেব। ভ্যালেন্টাইন লিখে আমরা ভেক্টর লিখি। ভেক্টর বুঝি তো নাকি? ভেক্টর লিখে সার্চ করলাম, কোনটা নিব বলেন? কোন ডিজাইনটা পছন্দ হয়? ফার্স্টে নিয়ে ফার্স্টে নিব। ফার্স্টে না আর ডিজাইন তো আরো আছে। নতুন দেখছি। বিড়াল একটা সুন্দর, মানে সে বিড়াল খুব পছন্দ। এটা নেই, এটা হ্যাঁ, যেটা বই বই একটা থিম ভাব আছে। তো রাগ করবে এটার মধ্যে কিন্তু একটা বই বই ভাব আছে। ভালোবাসা গল্প বলতেছে, কোনো পাখি নেই। পড়াশোনার মুডটা অনেক ভালো। বাড়িতে যাবে তো, পড়াশোনার মুড ভালো। চলুন গেছে ক্যামেরা। ক্যাবেনে যাবো? টাকা কি দিবে আপনি? তলে খাইলাম। ক্যাবেনে যাবো কেন? যাদের জন্য যাবো তারা সব এখানে। শ্বশুর বাড়িতে তো আছে, বাড়িতে তো রেখে দেবে। শুধু শ্বশুর মশাই আমার গাইবার নাই। তোমাকে দেখা যাবে শীতকাল কি অবস্থা আছে না। শ্বশুর মশাইয়ের জন্য গিফট পাঠান। আচ্ছা, এই যে ডিজাইনটা, এটা আলাদা আলাদা না বইয়ে। হ্যাঁ না, ঘাস এক। এই ডিজাইনটাকে আমরা নিয়ে আসছি। এটা কি করবো এখন? এখানে বসাবো, তাই তো? হ্যাঁ, কিন্তু দেখেন এটা সাইজ তো মিলে না। মিলে? আমার ছোট করে দিই। ছোট করলে তো মিলবে না। কেন? রেশিও ঠিক রাখবেন না? না, এই তো কই বাইরে পড়ছে না? তাহলে ফাটা গেছে। দেখি বাইরে পড়লো না। তাহলে এখন রেশিও ঠিক করতে গেলে কিভাবে করা যায়? এটাই তো শিখবো আমরা। টোটালটাকে ধরে আনগ্রুপ করে ফেলি, এবং বাইরের যে ডিজাইনটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা ধরে ডিলিট করে ফেলি।
ব্যাকগ্রাউন্ড ডিলিট, ঠিক আছে। আরো ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু, বলেন তো কোথায়? আমার হাতে যে সাদা শুধু একসাথে সিলেক্ট করে তুলি এগুলো প্রতিটা আলাদা আলাদা হচ্ছে ওই করছে না, পাথফাইন্ডার করে রেখে দিছে। এগুলো বুঝতে হবে তো, আমাকে ডিজাইনটা খুলে বুঝতে হবে যে এই ডিজাইনটা সে কিভাবে কিভাবে করছে, কোথায় কোথায় আমাকে হাত দিতে হবে। প্রতিটা ইয়ে আলাদা আলাদা, একটা প্যাকেট, একটা আপেল কত ভাবে সেই ঘুরে পড়াশোনা দিয়া যেটি বেশি থাকে তুমি তো ভাবতে পারো, তোমার তো অনেক সময় আছে, নির্মাণ অনেক সময় আছে, সময় নেই আমার। ব্যস্ত মানুষ। বুঝতে পারছি? এবার কি করব? গ্রুপ করে ফেলি, কিন্তু এই ঘাসের মধ্যে দেখেন একটু ঝামেলা আছে, দেখছেন? এই যে ঘাসের মধ্যে সাইডে কিছু ভুল আছে, তবে প্রবলেম নাই, আমরা সুপার ডুপার ব্রিলিয়ান্ট। আমরা যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব, ওই কালার ব্যাকগ্রাউন্ড দিলে ওটা মিলে যাবে না? এই জন্য একটা ডেমো রেখে দিলাম, ওই কালারটা রেখে দিলাম, দেখছেন? আমি কালারটা পিক করে রেখে দিছি, যে এই কালারটা আমি পিক করে রেখে দিছি। কেন পিক করে রেখে দিছি বলুন তো? কেন? ব্যাকগ্রাউন্ডের জন্য। এটাকে গ্রুপ করে রাখছি না আমরা। এবার এই গ্রুপটাকে ধরে আমি এখানে নিয়ে গেলাম বইয়ের উপরে। কে বুঝি নাই? কোথায় বুঝিনি? কেন বুঝিনি? এবার আমার এই যে এটাকে আমি কি করব? কালার দিব। কোন কালার? আই ড্রপার দিয়ে যে কালারটা দিয়ে দিন না। এবার আমাদের দেখেন কাজ শেষ। কাজ শেষ আমাদের। তাহলে সেফটিটা নিয়ে কিছুটা ঘাস বাকি থাকে না এই সাইডে, ঘাসটাকে কি করা যায়? আমি কপি করতে পারবো, কিন্তু আপনারা বুঝবেন কিনা? বুঝিয়ে দিলেই তো। ঘাস বাকি আছে কতটুকু? খেয়াল করেন, ঘাস বাকি আছে কতটুকু? এই সাইডে অল্প একটু বাকি আছে না? তাহলে এটাকে আমি একটা কপি করছি, এটাকে কি আমি কপি করছি না? কপি করে এটাকে এই সাইডে লাগাই দিলাম। বুঝেন, এটা কিন্তু একটু বোঝার বিষয় আর কি। লাগাই দিছি, তাইলে তো হয় নাকি? কিন্তু তাহলে তো এই বাড়তি জায়গাটুকু বাড়তি না? ক্লিপিং মাছ, তাহলে ক্লিপিং মাছ করবো কতটুকু করবো? এই ঘাসের যে এরিয়াটুকু সেটা তাহলে ওই ব্যাপার লেয়ারটা গ্রুপে রাখতে হবে না, নাকি নতুন করে এখানে নিতে হবে? দেখেন দেখেন কি করি। এই জাস্ট এটা, এই শেপ আর এই শেপ, যেটাকে ধরে ক্লিপিং মাছ। আপনি বুঝতে পারছেন? আমি তো মনে করছিলাম আপনারা বুঝবেন না, আপনার অনেক ট্যালেন্ট। না, আমার থেকে ট্যালেন্ট। এখানে তো বুঝেন, এখানে সব বুঝে। এখানে বুঝতে হবে। বলেন কার কোথায় প্রশ্ন আছে? কিছু এই যে একটা বইয়েম বানাই দিচ্ছি, বইয়ের উপরে নিচে লেখেন আর দুই সাইডে কালার সেম দিয়ে দেন। আর এখানে যদি কোনো ডিজাইন দিতে চান বা লেখা টেখা কিছু দিতে চান, সেক্ষেত্রে কোন টুল দিয়ে দিবেন, মানে কি কালার দিয়ে দিবেন বলতো? প্রোটোকলটা বেশি না, প্রোটোকলটা ভিতরে এরকম আসে। ওই যে ভিউ থেকে বললাম না, একটু
একটু সময় প্রজেক্টর ওভারহিটিং। এদের প্রজেক্টর মনে হয় ইয়ে আছে, জানা না। আমার প্রজেক্টর তো এরকম চায় না। আমার প্রজেক্টরে মুভি দেখি, মানে আমার বাসায় প্রজেক্টর পড়ে আছে। আগে অফিসে ছিল, এখন প্রজেক্টর পড়ে আছে। তো প্রজেক্টরটা সেল করে দিয়েছে। সিনেমা তো প্রজেক্টর হচ্ছে সেল করে দিয়েছে। সবচেয়ে পার্টি করে ছবি দেখা করে না, আমি টাইমই পাই না, খুবই কম। আমার ভাই বেশি দেখে, আমার ভাই তো মুভি এক্সপার্ট। ছোট ভাই না, বড় ভাই। ও হচ্ছে রাতে শুয়ে ঘুম দেখে, প্রচুর ঘুম দেখে। আপনি যে কত এটার দাম 29,500 টাকা। সেকেন্ড হ্যান্ড ভালো পাওয়া যায় 14-15 টাকা করে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড। আমারটা সেল করে দেন। কত ভাই ঠিক আছে কোন কোম্পানি? সেম, উপরে যেটা দেখতেছেন সেম। এটার দাম 29,500 টাকা। এইটার দাম আমাদের মোবাইল লাগে এই কার কি প্রশ্ন আছে, কোথায় প্রশ্ন আছে বলেন। আপনি সেটা যদি ঠিক করেন বাড়ি যাবো তো মাথা করতেছেন বাড়ি যাচ্ছি আপু আপনার টাইম হয়ে গেছে আজকে আপুর একা একটা বাসায় যেতে হবে, আপু টেনশন আসছে। আপুরে কি ওই আপু আগে দেয়, মানে বাসা পর্যন্ত আগে দেয় আপু? এই গলির সামনে দিয়ে দাঁড়ায় মিতালি রোডের মাথা তুলে যাচ্ছি আপনার কথা নিয়ে যাবে না শিক্ষা মেডিকেল দিকে তো অবশ্যই শিকদার মেডিকেলের ওইদিকে মেন রোডে যে উঠতে হয় না, মানে বেরিবাদ দিয়ে মেন রোডে উঠতে হয় না? হ্যালো, শিকদারের গার্মেন্টস আছে? বুঝছিল আমার সব কিছু জানি বাসাটা বলে কি তো একবার হারাই গেছে কি হারাই গেছে? বাসা হারাই গেছিল? হারাই গেল না একদম বাসের যে কি চ্যালেঞ্জ দেয় ফেসবুকে কি চ্যালেঞ্জ দেয়? ওই বল 15 কোটি টাকা উইন হইছে আমারও চ্যালেঞ্জ দেয় এগুলো বলো। চ্যালেঞ্জে জিততে পারলে তুমি পাওয়া আর এগুলো বলো। নান্দা বাস আচ্ছা, এই যে আমাদের লরেম ইপসাম একটা বই আমরা বের করছি, বইয়ের নাম হচ্ছে লরেম ইপসাম। এখন লরেম ইপসাম যে লেখাটা, এই লেখাটা কি এই উপর নিচে যাবে বাইরে? ওই ইসের মধ্যে থাকবে এর মধ্যে থাকবে, তাই না? এই বাইরে যাবে না এটা ডিসি, এটাই সায়েন্স। একদম সিনেমেটিক কমার্স বুঝতে পারছি আপু? বুক আমার ডিজাইন হয়ে গেছে। এবার বলেন কি করব? এবার তুই দেখা ডিজাইনটা আসলে দেখে আমার ভালো লাগছে। ডিজাইনটা আমার মনে হচ্ছে যে ডিজাইনটার উপর আর ডিজাইন করি, তাহলে এটা কি করে বাসায় নিয়ে যাবে ড্রাইভে করে নিয়ে যাব। করে না ভাই ওই গিগের মধ্যে দিয়ে দেবে ভাই আমাদের গিগটা কিন্তু ওই কমপ্লিট হবে না আপনি যদি চান তাহলে আমি মঙ্গলবার আমার পিসিটা নিয়ে আসি পুরো পিসিটা আপনার গিগ অ্যাকাউন্ট খুলছিলেন? ফাইবার অ্যাকাউন্ট তো খোলা হয়েছে কবে কবে করব? এই আপনার কই হারাই গেছে নিয়ে না? আসলো না ল্যাপটপটা নিয়ে আসলো আপনার ল্যাপটপ নিয়ে আনার কথা, এখানে আনার কথা ল্যাপটপ আনার নেই কেন? আচ্ছা ভাই যেগুলো বানানো আছে হ্যাঁ বিটিসি বিটিসি বিটকয়েন। মানে আমি বলছি কি, আপনার ওখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা, অনেকগুলো আপলোড কাজ রেডি করা আছে না, ওইগুলো নিয়ে আমরা ফাইবারে গিগ ইমেজ মেক করে ফেলবো সামনের ক্লাসে। আপনি নিয়ে আসবেন, প্রতিটা তো গিগ করতে হবে গিগ করতে হবে। কতগুলো সাতটা 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 কি কি ভিজিটিং কার্ড ওই ইমেল ম্যানিপুলেশন এগুলো এরকম সাতটা হ্যাঁ, এরকম সাতটা। আপনার ল্যাপটপ নেই ওকে নিয়ে আসতে হবে গিগটা দেওয়া হলো কাজটা হয়ে গেল সেটা হলো কেউ যে 600 ই করে ঠিক করছেন আপু ল্যাপটপ আনে না, আপু ল্যাপটপ আনে না, ল্যাপটপ যদি হাত থেকে 10 নিয়ে চলে দেয়। না ও ই তো করছিল তিন যেগুলো করে নিয়ে আসছিল ওগুলো তো 600 রেশিও দিয়ে করা গিগ সাইজ দিয়ে করা কই কে
আপনাকে দুটো কাগজ প্রিন্ট দিয়ে দিল না, ওটা তো 600 বাই 600 সাইজে করা। আপুরা হ্যাঁ, না নিয়মাবলী করা আছে। 600 বাই 600 না তো এটা। ওরা তো প্রিন্ট করছে হলো এই কাগজে, কিন্তু কাজটা করছে 600 বাই 600 না। হুম 1 বিটিসি কত বাংলাদেশে গুগলে দেখেন এগুলো আপ ডাউন করে। এই আপু আপনার ফ্রেন্ড আসলে কেন এর ছবি তো ছাড়ে দেই আসলে জানেন না নাকি শিখাই দিছে যে জিজ্ঞেস করে ইউটিউবে পিকচার ফেসবুকে কথা হয়নি? কে ডিলিট করে? পিকচার মানে ফেসবুকে কে? আপনারা আমার সাথে ফেসবুকে একজন আর মনে জানিস মেসেঞ্জার আছে না, ফেসবুকে কেউ কিছু একটু অ্যাকসেপ্ট করে না, শুধু গরিব বলে। আসলে এই কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে। সেরা না দেখো। এই এই কাজটা বাকি কাজ শেষ আর করে 15 লাখ কি আপনি কাগজটা কোথায় গেছেন? আছে আছে এর কি বলা কি আর ফাইল সেভ হয় না কেন? আচ্ছা বলেন আমরা এখন কি করব, কোন ডিজাইন করব? তাহলে বসে বসে আপনারা বুক কভার করেন। এটা বলে দাও ছয়টা ছয়টা হলে 1 লাখের ধরে 7টা আপনার 1 লাখের দিতে তাহলে ভাই এই যে রেডি তো আসছে ভাই সেটা যদি আপনি বুঝতেন কত ইঞ্চি ভালো হতো। এটা বলে পাগল পাগল হয়ে গেছেন আপনি, আপনার গান শোনা দরকার। পাগল হয়ে গেছে আপনি, পাগল হয়ে গেছেন। আপনার কয় ছিলেন? কি মারা গেছে? একজন আসবে আইডিতে একটা গান বেরিয়েছিল ও মুর্শিদ, তো এই গানটা শেষ করলো আপনি এমনি তো তারপরে তারপর সে ডাউনলোড করে সেটাই সারাদিন সে টিকটক থেকে শুরু করে সবকিছু শেষ করে। আজকে আমরা কি করব, কোন ডিজাইন করব? ঝামেলা আছে। অনেকদিন ছিল অনেক জায়গায় দেখতাম কম পলাশ ভাই দেখেন আসলে আর কি করব? আজকে শেষ, সব শেষ। ওয়াও ওয়াও, প্রথম ব্যাচের কোর্স শেষ মানে আপনাদের ব্যাচের কোর্স শেষ। বাহ, হ্যাঁ আইকন বাকি আছে, আইডি কার্ড বাকি আছে, ডিজিটাল ক্যামেরা বাকি আছে। বসেন, বসে পড়েন, সময় আছে আর আধা ঘন্টা কি করবেন তারা? না আগে কাছে শুরু করবেন আপনার মতো এবারে বড় ছিল, ভাবছি যে আপনি ম্যারিড না, আগে তো ইয়ার মনে করেছিলাম। আসলে বয়সের দিক দিয়ে আমি বিয়ে করতে পারি। ইন্টার ফার্স্ট ইয়ার এসএসসি করতে দিয়ে দিয়েছি, এসএসসি দিয়ে দিয়েছি, ফার্স্ট ইয়ার ভর্তি হয়ে গেছি। পালাইছিলেন? পালাইছি সেকেন্ড ইয়ার পরীক্ষা আগে, মানে ইন্টারে বিয়ে করার 1 বছর পর যখন ফ্যামিলি থেকে মানুষ ছিল জিনিসটা প্রকাশ হয়ে গেল, তো আমি আমার পালাইতে লাগে 11 সালে ফেব্রুয়ারি 22 তারিখ কিভাবে বাইক থেকে পালাইছেন? পালাইছি। বিয়েতে হয়েছে 1 বছর আগে, ফ্যামিলি থেকে মানলেন না, তারা গেল এটা দুর্বল সাইড দিয়ে পরে আমি ফ্যামিলি নিয়ে যাবো। 11 সালে 22 ফেব্রুয়ারি তখন থেকে 17 সাল পর্যন্ত আমার চাকরি হচ্ছে 2015 সালের 4 এপ্রিল বাংলা একাডেমিতে, একই মাসে 3টা পরীক্ষা দিয়েছিলাম, 5টা বেতার আর বাংলা একাডেমি। এছাড়া প্রতি মাসে 2-3টা করে ততদিন আপনার পড়াশোনা ছিলেন? আসলে তখন পড়াশোনাটা করা হয়নি। ততদিন আপনি কি পাস করছেন? ইন্টার পাস করেছিলেন? ইন্টার তো ওই যে বললাম তখন সবকিছু এপ্রিলে পরীক্ষা
ফেব্রুয়ারিতে চলে আসছেন কমেডি কাল বাংলা একাডেমিতে আপনি এক্সাম দিয়েছেন কোন সার্টিফিকেট? এসএসসি দিয়ে দিয়েছি এরপরে ওপেন থেকে ইন্টারভিউ করে জমা দেওয়া ইন্টার পাস করছেন না? ইন্টার পাস করে তারপর আবার ডিগ্রি ডিগ্রিতে জয়েন করছেন। ডিগ্রি তো মনে হয় ইন্টার না পড়েও জয়েন করা যায়। ডিগ্রি ইন্টার পাস করা যায় ডিপ্লোমা। তাহলে ডিপ্লোমা আপনি যদি ডিগ্রি করেন তাহলে আপনার বাংলা একাডেমিতে পোস্ট হ্যাঁ উপরমুখী যেমন সার্টিফিকেট অনুযায়ী আমি স্যার একটা ভালো মনে করে যদি মনে করো 12 সালে সতেরো সাল পর্যন্ত একসঙ্গে ছিলাম প্রতি মাসে 2টা 3টে 4টে করে ইন্টারভিউ আপনার কি বাংলা একাডেমি সরকারি চাকরি? তারপর স্যার থেকে শুরু যত মানে এমবিএস ডেপুটি স্পিকার আমার এলাকায় কাজ দিচ্ছে ভাই, কাজ দিচ্ছে আমারটাই মানে কাজ করে সে ডিসিপি থেকে দিয়ে আরে গায়ে বাংলায় ডিস্টার্ব দিচ্ছে কিন্তু ভালো। আচ্ছা ডিসিপি রেজিস্ট্রি করে আছে প্রফেশনাল পদে আর চাকরির দিন বিনা পয়সায় প্রতিদ্বন্দ্বীদের ছিল 8 লাখ টাকা দিয়েছিল 6 বছর 7 বছর ধরে মাত্র করে কাজ করতে পারি ডেপুটি স্পিকারের যে কাউন্সিল করতে পারি মানে অনেক কষ্ট করতে হয়েছে কষ্ট করতেই হয়। আমি 4,500 টাকা বেতন চাকরি করছি মধ্যে 4,500 মধ্যে না 15 নম্বর আচ্ছা মডার্ন কি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কোন নম্বর এটা? মেডিকেল ক্যারিয়ার অফিসে একটা বন্ধু ডিউটি করতাম 5টা থেকে আবার ওই রাত 10টা পর্যন্ত অনেক কাজ করছে। ভেরি গুড। আপনাকে স্টুডিওতে নিয়ে আপনি বড় পর্দায় থাকবেন, আপনি এখানে এসে ব্যাকগ্রাউন্ড ভাই আপু কাজ করেন, প্র্যাকটিস করেন, দেখেন ইন্ডাস্ট্রি আমার বড় যারা আছে তারা এখন বিসর্জন দিয়ে এই আপু দেখেন তো, আপু এটা দেখেন 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 আজকে আর কিছু দেখেন আজকে আর কিছু না তাহলে কাজ করেন, বসে বসে কাজ করেন। এখন আপনারা যদি ছুটিতে দিই এরা বলতে আমাদের ছুটিতে দেন, অবশ্যই শুধু ওনাকে ছুটিতে দিব। হ্যাঁ কেন আপনারা বসে এখন কাজ করবেন, 8টা পর্যন্ত কাজ করবেন, তারপর হ্যাঁ আমরাও যাই না খুব রাগি কিন্তু শুরু করতে চলে যান সেন্ডআপ নেব না কি দেব না আপনারা বসে এখন কাজ করেন। যে একটা বানায় দেখেন আমাকে কি করবেন। তুমি আমার এই কয়টা ক্লাস নিতে একটু করে যায় এগুলো আমি 2 দিনের জন্য হলো বাড়ি যাচ্ছি ক্লাস করতে আমার মতো না আমি স্যার আইবা না ইউজার কার্ড নিতে দেখালো এগুলো দেখাইছে তারপরে মকআপ ডিজাইন রেস্টোরাল মকআপ দেখা যায় আইডি কার্ড অফিসের যে আইডি কার্ড ওর মধ্যে কিউআর কোড কিভাবে দিতে হবে কলেজ ব্যাগ সরিগড়িটা আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন সুস্থ
করেছেন নাকি? আপনি ল্যানের সিসি করতেছেন না কেন? হাব কিনে আনছেন না আপনি? হাব রিপিটার, হাব ইন্টারনেটের রিপিটারটা, ওইটা তো ইন্টারনেটটা বাজারে আছে। তাই না? আচ্ছা ভাই, আপনি ইন্টারনেটের লাইন করলে করেন না কেন? লাগে না আপনাদের এখানে? আমি তো লাগাই নাই কাউসার। আসলে আমি বুঝি না। না আমি বুঝি যে কাউসারটা কষ্ট। তুমি কক্সবাজার গেছিলেন কবে? আপনি কক্সবাজার যান নাকি? ছবি টবি রিডিং করে কক্সবাজার চলে যাইছে। হ্যাঁ ভাইয়া, কিছু করলাম না, বুঝিনি। বন্ধু বানাই না। এটা কন্ট্রোল বানাইছেন? মকআপ করার পর আপু বানাইছেন? দেখবি ভাই আসসালামু আলাইকুম ভাই।